আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আমি মোহাম্মদ আবু সুফিয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আমি পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে কথা হবে আর্টিকেলের সব থেকে 10টা গুরুত্বপূর্ণ যে রুল, সেই 10টা গুরুত্বপূর্ণ রুল থেকে, যেখান থেকে প্রতি বছর অ্যাডমিশন এইচএসসি ঘুরে ফিরে বারবার এখান থেকে প্রশ্ন আসে। সো এই 10টা রুল তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ তোমরা ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো, যেখানে আসুক না কেন, তোমরা একটা ভালো একটা মার্ক নিশ্চিত করতে পারবে। তো চলো আমরা কথা না বলে ভিডিওটা শুরু করি। সো প্রথমে দেখো যে জানতে হবে আমাদের আর্টিকেলটা আসলে কি জানি আমরা, এ এন্ড দিয়ে এটা বেসিক কথা। এবং আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো? অনির্দিষ্ট যেগুলো, এ এন্ড, এই দুইটা হচ্ছে আমার ইনডেফিনিট আর্টিকেল। এবং ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট করে যখন বোঝায়, সেটা হচ্ছে দি, তাই না? এবং আর্টিকেল পাওয়ার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমরা যদি সকলে জানো যে সেখানে হচ্ছে আর্টিকেলের ভিতরে যখন ভাওয়েলের একটা ব্যাপার সেটা থাকে, ভাওয়েল এবং কনসোনেন্ট। সো ভাওয়েল পাঁচটা, বাকি সবগুলো কনসোনেন্ট। মানে ভাওয়েল এবং কনসোনেন্টের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব আছে। সো সেই দ্বন্দ্বগুলো আমরা ক্লারিফাই করার ট্রাই করবো। দেখো প্রথমটা বলছে যে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি, এটা খুবই গুরুত্বপূর্ণ রুল, ইউ অথবা ওয়া এর মতো হয়, ইউ অথবা ওয়া এর মতো হয় কোনো ভাওয়েলের উচ্চারণ, তাহলে কিন্তু সেখানে কি হবে? এন না হয়ে এ হবে। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। তুমি ভাওয়েল দেখেই সেখানে এন দিয়ে দিবা, তার আগে এটা হবে না। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়াই এর মতো হয়, তখন কিন্তু সেখানে আবার এন হবে না, এ হবে। দেখো এ ইউনিভার্সিটি, ইউ, দেখো ইউ একটা ভাওয়েল, ঠিক আছে, কিন্তু ইউ এর উচ্চারণ দেখো কেমন আসতেছে, ইউ ইউ, এই যে ইউ এর মতন যখন আসবে তখন সেখানে আসবে এ ইউনিভার্সিটি। এ ইউনিক ম্যান, ইউ, এ ইউনিক ম্যান। কিন্তু যদি বলতাম আমব্রেলা, দেখুন এই যে ইউ, এটার উচ্চারণ কিন্তু ইউ এর মতো আসতেছে না, এখন আসছে আমব্রেলা। সো অ্যান আমব্রেলা। এখানে একটা দেখো এ ওয়ান আইড ম্যান, এই যে বলছে না ওয়া, ইউ এর উচ্চারণ, ভাওয়েলের উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, তাহলে ও এর উচ্চারণ আসছে ওয়া, এ ওয়ান আইড ম্যান। তাহলে কি হবে? এ ওয়ান আইড ম্যান, নট অ্যান অন আইড ম্যান। যে ভাওয়েল দেখলে তুমি অ্যান দিয়ে দিবা, বিষয়টা এমন না। যদি ইউ অথবা ওয়া এর মতো উচ্চারণ হয় ভাওয়েলে, তখন কিন্তু সেখানে এ হবে। আচ্ছা, এবার আসো আবার কনসোনেন্টের উচ্চারণ যদি আবার ভাওয়েলের মতো হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তখন কিন্তু সেখানে আবার আমাদের এন বসবে। ঠিক আছে, তুমি জানো এটা কনসোনেন্ট, কিন্তু সেখানে আবার উচ্চারণটা আসছে ভাওয়েলের মতো, তাহলে কিন্তু সেখানে এ না দিয়ে এন বসাতে হবে। দেখো এইচ কিন্তু একটা কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণ কি আসে? আওয়ার। ভাওয়েলের মতো উচ্চারণ আসে আওয়ার, এন আওয়ার, এন এল এল বি, এল এল বি, এন এম এ, এই সব জিনিসগুলো হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এদের উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো। দ্যাটস ওয়াই এদের আগে আমার কি বসতেছে? এন বসতেছে। ঠিক আছে, এবার আসি আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে একক বা ইউনিট বোঝাতে, একক বা ইউনিট বোঝাতে তার আগে কি বসে? এ বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট ভালোভাবে মাথায় রাখবা। একক বা ইউনিট যদি বোঝায়, তার নামের আগে কি বসবে? এ বসে। দেখো 100 সেন্টিমিটার মেক এ মিটার। এই 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার 1 মিটার হয়। এখন মিটারটা একটা একক বা ইউনিট। সো এই জিনিসটা বোঝাতে তার আগে আমরা কি দিয়েছি? এ দিয়েছি। এই যে মিটারটা একক বা ইউনিট, তাহলে এর আগে কি বসবে? এ বসবে। এই যে আমাদের রুল অনুযায়ী। এবারে দেখো অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে, অপরিচিত ব্যক্তি, তুমি তাকে চেনো না, অপরিচিত ব্যক্তির নামের পূর্বে বা পদবীর পূর্বে এ অথবা এন বসতে পারে। ঠিক আছে, এ অথবা এন, এখানে এ হবে, এ অথবা এন বসে। দেখো এ যতীন বাবু কল্ড অন ইউ, কল্ড অন প্রিপজিশন এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটি, এ যতীন বাবু কল্ড অন ইউ। দেখো এ যতীন বাবু, আমি কে চিনি না, কিন্তু একজন যতীন বাবু তোমাকে কল দিয়েছিল, জানি না কে, সে কলে বলতেছে যে হ্যাঁ আমার নাম যতীন। এই যে অপরিচিত ব্যক্তি, তাহলে এটা কি? এ যতীন বাবু। এন ইকবাল, এখানে এন কেন দিলাম? আই হচ্ছে আমার ভাবেল। সো এন ইকবাল কাম হিয়ার, কেম হিয়ার টু কালেক্ট দা নিউজ। এখন এই যে কালেক্টের আগে কিন্তু দি হবে না, নিউজের আগে কিন্তু দি হবে না। এখন নিউজ একটা এই যে তোমার কি বলে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু কখনো কোনো আর্টিকেল বসে না। আমরা কিন্তু অনেক সময় টানে বলে ফেলাই এন ইকবাল কেম হিয়ার টু কালেক্ট দা নিউজ, কিন্তু দি নিউজ হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো অত্যন্ত মানে সাংঘর্ষিক একটা জিনিস, রোড এবং স্ট্রিট। রোডের নামের আগে কিন্তু দি বসে, স্ট্রিটের নামের আগে দি বসে না। দেখতে পাচ্ছ, রোডের নামের আগে দি বসে, স্ট্রিট বা অ্যাভিনিউ এর নামের পূর্বে কি বসে না? দি বসে না। তার মানে এখানে কোনো আর্টিকেল বসে না। দি বাস ইজ রানিং অন দ্য কলেজ রোড। এই দেখো রোড, রোড যখন আছে তখন তার আগে আমার একটা কি দিতে হবে? দি দিতে হবে। কিন্তু দ্য বুক ইজ বট ফ্রম কলেজ স্ট্রিট, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, কারণ এই যে স্ট্রিট, স্ট্রিটের নামের আগে কোনো আর্টিকেল বসবে না, স্ট্রিট এবং অ্যাভিনিউ, কিন্তু রোডের নামের আগে আর্টিকেল হিসেবে দি বসবে। এবার আসো 6 নম্বর, যে সমগ্র জাতি বোঝাবে। এটা গুরুত্বপূর্ণ একটা রুল। যে ইনফ্যাক্ট এখানে যে 10টা রুল আমি লিখছি, 10টা নিয়ম, এই 10টা নিয়মটাই তোমার আর্টিকেলের জন্য, এইচএসসির জন্য
তারপরে তোমার অ্যাডমিশনের জন্য, যে কোনো জবের পরীক্ষার ক্ষেত্রে এই 10টা নিয়ম তোমাকে জানতেই হবে। তাহলে দেখো কি বলছে, যে সমগ্র জাতি বোঝাতে তার নামের পূর্বে দি বসে, কিন্তু ম্যান এবং ওম্যান এটা তারা যদি জাতি বোঝায় তখন নামের পূর্বে কি বসবে না, দি বসবে না। তাহলে সমগ্র জাতি বলতে কি বোঝাচ্ছে, দ্য কাউ ইজ এ ইউজফুল। দেখো এই যে ইউজফুল, এখানে এ আমরা কেন দিয়েছি, ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ এর মধ্যে ইউজফুল, তো এখানে আমরা এ দিয়েছি। এবং দি কাউ ইজ এই যে কাউ একটা সমগ্র জাতি বোঝাচ্ছে, কাউ দ্বারা কিন্তু বোঝাচ্ছে পুরো গরু যে একটা আছে সে গরুকে বোঝাচ্ছে, তাহলে দি কাউ। কিন্তু ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান দ্বারাও কিন্তু মানুষ দ্বারা সমগ্র জাতি বোঝানো হচ্ছে, সমগ্র একটা গোষ্ঠী বোঝানো হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমি কি দিচ্ছি না, দি দিচ্ছি না, কারণ এই যে ম্যান এবং ওম্যানের ক্ষেত্রে কোনো কি বসে না, দি বসে না। এবার আসো, কেউ কোনো বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দি বসে, এটা ভালোভাবে মাথায় ঢোকায় নাও। কেউ যদি কোনো বাদ্যযন্ত্র বাজায় তার নামের পূর্বে দি বসে। হি প্লেইজ দ্য ফ্লুট, সে বাঁশি বাজায়, এই যে দি ফ্লুট, দি ফ্লুট। কিন্তু হি হ্যাজ ড্যাশ ফ্লুট, এই যে ফ্লুট এখানে সে বাজাচ্ছে না, বলছে তার একটা বাঁশি আছে, হি হ্যাজ এ ফ্লুট, এটা ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে তোমাকে, প্লে অন যদি গ্রুপ ভার্ব হিসেবে বসে, তোমরা তো গ্রুপ ভার্ব জানো, গ্রুপ ভার্বের ভিতরে যদি প্লে অন গ্রুপ ভার্ব হিসেবে বসে তখন কিন্তু সেখানে আর কোনো আর্টিকেল বসবে না। হি প্লেজ অন তবলা, এই যে এটা আমার গ্রুপ ভার্ব, সো গ্রুপ ভার্ব বলে সেখানে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, এবার আসো 8 এবং 9, তুমি যদি বলো আর্টিকেলের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কোন দুইটা জিনিস, এই 8 এবং 9। কি জিনিস দেখো, কোন জাতির নামের আগে দি বসে কিন্তু ভাষার নামের আগে দি বসে না। অত্যন্ত ভালোভাবে মাথায় ঢোকায় নাও, জাতির নামের পূর্বে দি বসে, ভাষার নামের পূর্বে দি বসে না। দি ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, এখানে ইংরেজরা, এই যে জাতি বোঝাচ্ছে, ইংরেজরা হচ্ছে পরিশ্রমী, তাহলে দি ইংলিশ, এই ইংলিশ দ্বারা কিন্তু ভাষার নাম বোঝানো হচ্ছে না, তুমি সেন্টেন্স পড়লে বুঝতে পারবে এটা কিন্তু একটা জাতিকে বোঝাচ্ছে। তাহলে দি ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। কিন্তু এখানে যদি বলা হয় ড্যাশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু ভাষা বোঝাচ্ছে, তাহলে ভাষার নামের পূর্বে কোন আর্টিকেল হিসেবে দি বসে না, তাহলে এখানে আর্টিকেল কি ক্রস, তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এইবার 9 নাম্বার, দ্বীপ অথবা দ্বীপপুঞ্জ এবং পর্বত এবং পর্বতমালা, এটা নিয়ে তোমরা অনেক হ্যাসেল পথে হয়, তোমরা অনেকেই এটা ভুল করো, কিন্তু ভালোভাবে মাথায় রাখো, দ্বীপ এবং পর্বত, একটি মাত্র দ্বীপ একটি মাত্র পর্বত, এর নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু দ্বীপপুঞ্জ বা পর্বতমালা যখন বোঝায় তখন তার নামের পূর্বে আর্টিকেল দি হিসেবে দি বসে। খেয়াল করো, আমি যদি একটা এখানে এক্সাম্পল ইয়ে করি, দেখো মাউন্ট এভারেস্ট, ড্যাশ মাউন্ট এভারেস্ট, তুমি বলতে পারো যে ভাইয়া পৃথিবীতে তো মাউন্ট এভারেস্ট একটাই, কিন্তু মাউন্ট এভারেস্ট একটা পর্বতের নাম, একটা মাত্র পর্বত, মানে কি ক্রস। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ড্যাশ হিমালয়, এই যে হিমালয় কিন্তু পর্বতমালা, পর্বতমালার নামের কি হবে, দি। তুমি এখানে বলতেই পারো যে মাউন্ট এভারেস্ট একটাই, তাহলে এখানে কেন দি হবে না, কারণ ওটা একটা মাত্র পর্বত এবং পর্বতের নামের আগে দি বসে না, পর্বতমালার নামের আগে দি বসে। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়। এবার আসে একটা আমরা দ্বীপের দিকে যাই, তারপর সন্দ্বীপ একটা মাত্র দ্বীপের না, কোন দ্বীপপুঞ্জ না, একটা মাত্র দ্বীপ। যদি বলা হয় ড্যাশ সন্দ্বীপ ইজ এ বিগ ইসল্যান্ড, কারণ দ্বীপের নামের আগে, একটা মাত্র দ্বীপের নামের আগে আর্টিকেল বসে না। দ্বীপপুঞ্জ যদি বলতো আন্দামান, দি আন্দামান, তখন কিন্তু বিষয়টা ঠিকঠাক ছিল। তাহলে এখানে কি হবে, ড্যাশ সন্দ্বীপ, তার মানে সন্দ্বীপ ইজ এ বিগ ইসল্যান্ড, এখানে আর্টিকেল হিসেবে ক্রস। এবার দেখো আমাদের লাস্ট যেটা, সমষ্টিবাচক কোন দেশের নামের পূর্বে কি বসে, দি বসে আর্টিকেল হিসেবে। দেখো দি ইউএসএ, দি ইউকে, ইউনাইটেড কিংডম সমষ্টিবাচক নাম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সমষ্টিবাচক নাম, এদের নামের আগে দি বসে। কিন্তু কখনো আমেরিকার আগে দি বসবে না, ইংল্যান্ডের আগে দি বসবে না। দি যদি বসে সেটা কিন্তু হবে না, ঠিক আছে, শুধুমাত্র একটা মাত্র দেশের নামের আগে দি বসে না, সমষ্টিবাচক নামের পূর্বে দি বসে। সো এটাই ছিল আমাদের আর্টিকেলের যে সব থেকে 10টা গুরুত্বপূর্ণ নিয়ম, সে 10টা গুরুত্বপূর্ণ নিয়মের জাস্ট অল্প একটু সময়ের ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই একটা লাইক করবা, একটা শেয়ার করতে ভুলবা না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।